শিশু শ্রম বেআইনি, কিন্তু বিভিন্ন ইটভাটায় দেখা যায় শিশু শ্রমিকদের উপস্থিতি। তবে এবার শীর্ষ আদালত রায় দিয়েছে কোনো ইটভাটায় শিশু শ্রমিকদের কাজে নেওয়া যাবে না। যদি নেওয়া হয় তাহলে ইটভাটার মালিক পক্ষের বিরুদ্ধে হবে সরাসরি মামলা। শুধুমাত্র ইটভাটাই নয়, যে কোনো প্রতিষ্ঠানে শিশু শ্রমিক থাকলেই হবে মামলা। শীর্ষ আদালতের তরফে এই নির্দেশ এসেছে। মঙ্গলবার এই কথা জানান শ্রম জয়েন্ট কমিশনার বিনয় ভূষণ দাস। এদিন ইটভাটার মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের মাধ্যমে সব নিয়মগুলো আবার মালিকদের জানিয়ে দেওয়া হয়। যদিও শিশু শ্রম বেআইনি ছিল, কিন্তু শিশু শ্রমিক কিন্তু প্রায়শই বিভিন্ন জায়গায় দেখা যেত। বিশেষ করে ইটভাটায় শিশু শ্রমিকদের কাজ করতে দেখা যেত। ইটভাটার মতো একটি পরিশ্রমসাধ্য কাজের ক্ষেত্রে এবং ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকদের ব্যবহার করা হতো, যেটা অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। এবার শীর্ষ আদালত আবারও এ বিষয়ে রায় প্রদান করেছে যে যদি কোনো শিশু শ্রমিককে কোনো ইটভাটা বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে কাজে রাখা হয় তবে মালিক পক্ষের বিরুদ্ধে হবে সরাসরি মামলা। আমরা বিস্তারিত জানবো ব্যাপারে। চাইল্ড লেবার, অ্যাডোলেসেন্ট লেবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পেপারে আসে যে মানে বাচ্চাতে চাইল্ড লেবার অ্যাঙ্গেল আছে, এরকম অনেক সময় বিষয়টা এরকম 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 না, কারণ এখানে ফ্যামিলি থাকে, বাচ্চারা খেলাধুলা করে। তারপরও সেক্ষেত্রে বিক্রি ওনার যারা আছেন ওনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের কোনো চাইল্ড লেবার কোনো বিক্লিনের কোনো কাজে এঙ্গেজ না হয়। নট অনলি ইন বিক্লিন, আমরা আগামীকালকেও আছে সেটা মার্চেন্ট অ্যাসোসিয়েশনদের নিয়ে, যাতে দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো চাইল্ড লেবার না থাকে। সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসছে, ইন কেস অফ মানে এনি এস্টাবলিশমেন্ট ইফ চাইল্ড লেবার ইজ ডিটেক্টেড অর ফাউন্ড, মানে নো আদার অ্যাকশন, অনলি এফআইআর উইল বি লজড। তো মামলা হবে সেখানে। আগে হয়তো আমরা মানে ওয়ার্নিং দিতাম, শোকজ দিতাম, এখন আর এই সমস্ত প্রভিশন নেই। এখন ডাইরেক্ট মানে আমরা এফআইআর করব। তো সেক্ষেত্রে ফৌজদারি মামলা চলবে, পাশাপাশি অ্যাজ পার লেবার চাইল্ড লেবার অ্যাক্ট যা যা প্রভিশন আছে পেনাল্টি সহ সেগুলিও ইম্পোজ হবে। এছাড়া আপনারা জানেন কিছু কয়েক মাস আগে কমলপুরে একটা ইটভাটায় একটা অনভিপ্রেত দুর্ঘটনা ঘটেছিল। সেখানে চিমনিটা ভেঙে বা ব্লাস্ট হয়ে সেখানে অন দ্য স্পট 5 জন শ্রমিক মারা গেছে। পরবর্তী সময়ে একজন শ্রমিক জিবি হসপিটালে মারা যান। তো সেক্ষেত্রে যে সমস্ত মানে চেক অ্যান্ড সিকিউরিটি মানে প্রভিশন নেওয়ার কথা সেই মালিক দিতে পারেননি, বা মানে উইদাউট এনি ভেরিফিকেশান উনি চিমনিটাকে মানে বাড়িয়েছেন, বা যেটা আমরা পরবর্তী সময় আমরা আমাদের ফ্যাক্টরি অ্যান্ড বয়লার্স ওনাদের কাছ থেকে জেনেছি। তো সেই ক্ষেত্রে যা প্রিকশন নেওয়ার মানে ফর সেফটি অফ দ্য লেবারার্স সেটাও আজকে আমরা আলোচনা করব।